সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কোভিড-19 মহামারীর মধ্যে তোমরা সুস্থ এবং ভালো আছো, আর সেই সাথে রুটিন মাফিক নিয়মিত পাঠ চালিয়ে যাচ্ছ। আমরা আজকে আমাদের বিষয় ডিগ্রি প্রথম বর্ষের সাবজেক্ট হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। আজকের পাঠ সাধারণ দ্বিঘাত সমীকরণ। আমরা গত ক্লাসে এক্স স্কোয়ার টুয়াইস এইচ এক্স ওয়াই পি ওয়াই স্কোয়ার সমান 0 এটার সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এর মধ্যবর্তী কোণ নির্ণয় শিখেছিলাম। আজকে আমরা অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণের দুইটি সরলরেখা প্রকাশের শর্ত নির্ণয় করব। এইটাকে সমমাত্রিক আর এটাকে অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলা হয়। এই জন্য এই সমীকরণের প্রত্যেকটি পদের চলকের ঘাতের সমষ্টি সমান, কিন্তু এই সমীকরণের চলকের প্রত্যেকটি পদের চলকের ঘাতের সমষ্টি সমান নয়। উপরে লেখা আছে আজকের পাঠ সাধারণ দ্বিঘাত সমীকরণ। এইটাকে যদি ধরে নিই তো এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, ধরি এক্স ও ওয়াই সাধারণ দ্বিঘাত সমীকরণে 1 পরস্পরকে আলফা ও বিটা বিন্দুতে ছেদ করেছে। আমাদের নির্ণয় করতে হবে এর সরলরেখা যুগল সরলরেখা প্রকাশের শর্ত এবং সরলরেখা যুগলের ছেদবিন্দু নির্ণয় করতে হবে। থিওরেম হচ্ছে যে এক্স ও ওয়াই সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখা দুইটি সরলরেখা প্রকাশের শর্ত এবং তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়। আগেই বলেছি যে এদের ছেদবিন্দু আলফা বিটা যদি দুইটা সরলরেখা নির্দেশ করে, তাহলে আমরা একটা ছবি দেখি। এটা দুইটা অক্ষ যার মূলবিন্দু 0 0। এই মূলবিন্দুকে যদি আমরা আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করি, তাহলে একই সাথে অক্ষের দিক পরিবর্তন হয়নি দেখতে পাচ্ছি, কিন্তু মূলবিন্দুটা আলফা বিটা বিন্দুতে পরিবর্তিত হয়েছে। তাহলে এই সমীকরণের একটা পরিবর্তিত রূপ আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে এ এক্স প্লাস আলফা স্কোয়ার টুয়াইস এইচ এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা বি ওয়াই প্লাস বিটা স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস আলফা টুয়াইস এফ ওয়াই প্লাস বিটা প্লাস সি সমান 0। প্রসিড করি সামনের দিকে। এটা লেখা যায় এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই বি ওয়াই স্কোয়ার প্লাস এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি টুয়াইস এক্স প্লাস এইচ আলফা প্লাস
বি বিটা প্লাস এফ টুয়াইস ওয়াই প্লাস এক্স এ আলফা স্কোয়ার প্লাস টুয়াইস এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার টুয়াইস জি আলফা টুয়াইস এফ বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এটা নতুন মূলবিন্দুগামী দুইটি সরল রেখার সমীকরণ নির্দেশ করছে। সরলরেখা যেহেতু মূলবিন্দুগামী সরলরেখা নতুন মূলবিন্দুগামী সরলরেখা নির্দেশ করছে, অতএব এটা অবশ্যই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হতে হবে, অর্থাৎ এই অংশটার মান হবে তখন 0। এটা 0 হতে হলে প্রত্যেকটা পদ আলাদা আলাদাভাবে, অর্থাৎ এক্স ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদ সমূহ 0 হবে। অতএব এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি সমান 0, এটাকে আমরা 3 বলি। তারপরে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ সমান 0, এটা 4, আর একটা এই আলফা স্কোয়ার এবং আলফা স্কোয়ার প্লাস টুয়াইস এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার টুয়াইস জি আলফা টুয়াইস এফ বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এটা লেখা যায় আলফা কমন নিলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, বিটা কমন নিলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ প্লাস সি আলফা এফ বিটা প্লাস সি সমান 0 implies alpha into 0 beta into 0 plus g alpha plus f beta c equal to 0, g alpha plus f beta plus c equal to 0, এটা 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি যে 3টা সমীকরণ আমরা পেয়েছি, 3, 4 এবং 5। প্রতিটা সমীকরণের মধ্যে আমাদের আলফা বিটা রয়েছে। এখন এই 3টা সমীকরণ থেকে আমরা যদি আলফা এবং আলফা ও বিটা অপসারণ করি তাহলে পাই এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইকুয়াল টু 0। এটা বিশেষ আকারে লিখিত এক ধরনের পদ। এটাকে যদি আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করে থাকি তাহলে দিস ডেল্টা ইকুয়াল টু এইচ জি এইচ বি এফ জি এফ সি সমান 0। এটাকে ভেঙে লিখলে ডেল্টা সমান এ বি সি
প্লাস টুয়াইস এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার সমান 0। এটাই নির্ণয় শর্ত, যে শর্তের কারণে আমরা প্রদত্ত দ্বিঘাত সমীকরণটাকে বলতে পারি যে একজোড়া সরলরেখা নির্দেশ করে। অর্থাৎ এই শর্তে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই বিওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ একজোড়া সরলরেখা নির্দেশ করবে। একজোড়া সরল রেখা নির্দেশ করে। এই সাথে আমি আলফা বিটা বিন্দুতে যে সরলরেখা যুগল পরস্পর ছেদ করেছিল, এই আলফা বিটা এর স্থানাঙ্ক নির্ণয় করব। অর্থাৎ এর দ্বিতীয় অংশ ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। স্থানাঙ্ক নির্ণয় আমরা পাই, আগেই আমরা একটা বিষয় 3টে ইকুয়েশন আমাদের হাতে ছিল, তার 3 এবং 4 নম্বর ইকুয়েশনকে পুনরায় আমরা লিখি। এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল টু 0, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এ বি ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ থেকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে আলফা এবং বিটার মান নির্ণয় করব। বজ্রগুণন করে আলফা বাই এইচ এফ মাইনাস বিজি বিটা বাই এইচ সি মাইনাস এফ বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। দেখে আলফা সমান এইচ এফ মাইনাস বিজি বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার, বিটার সমান এইচ সি মাইনাস এফ এ বি মাইনাস এইচ স্কোয়ার। অতএব নির্ণেয় ছেদ বিন্দু এইচ এফ মাইনাস বিজি বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার, এইচ সি মাইনাস এফ এ বি মাইনাস এইচ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দ্বিতীয় অংশ নির্ণয় করতে চাইছিলাম রেখা যুগলের ছেদবিন্দুর স্থানাঙ্ক। এটাই আমাদের নির্ণয় ছেদবিন্দু। তো আমার মনে হয় যে আমি যেভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সামনাসামনি থাকলে হয়তো জিজ্ঞাসা করে প্রশ্ন উত্তরের মাধ্যমে আরও ক্লিয়ার করে জানতে পারতে। তা আমি এই বিষয়টাকে প্রথম থেকে আর একটু ক্লিয়ার করছি। সেটা হচ্ছে আমরা লিখেছিলাম যে সাধারণ দ্বিঘাত সমীকরণের সরলরেখা প্রকাশের শর্ত। সেই শর্তের প্রথমে আমরা সরলরেখা যুগলের ছেদবিন্দু ধরে নিয়েছিলাম আলফা বেটা। আলফা বেটা বিন্দুটাকে আমাদের নতুন মূলবিন্দু ধরে সাধারণ দ্বিঘাত সমীকরণ পরিবর্তিত সমীকরণ পেয়েছিলাম, যে সমীকরণের ভিতরে আমাদের যে অংশটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি সমান 0 আর এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ সমান 0। এই অবস্থার প্রেক্ষিতে যেহেতু আমাদের নতুন মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ
যেটা এসেছিল তার থেকে আমরা এইটা পেয়েছিলাম এবং আর একটা ইকুয়েশন পেয়েছিলাম জি আলফা প্লাস এইচ বিটা প্লাস সি সমান 0। এই তিনটা থেকে আমাদের আলফা বিটা অপসারণ করে যে শর্ত পেয়েছিলাম সেটা ছিল ডেল্টা সমান 0, আর ডেল্টার মান ইতিপূর্বেই আমরা লিখেছিলাম একটা বিশেষ নির্ণায়ক পদ্ধতিতে। এই ডেল্টার নাম হচ্ছে নিশ্চায়ক, ডিসক্রাইমিনেট বলা হয় ডেল্টাকে, কারণ এটা দিয়ে আমরা একটা রাশির প্রকৃত রূপ জানতে পারি, যার মান 0 হলে সেটা শর্ত যে জোড়া সরলরেখা প্রকাশ করবে। এরপরে যেটা আমরা শিখেছিলাম সেটা দুটি সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা। আলফা বিটাটা আমরা ছেদ বিন্দু এবং আলফা বিটা নির্ণয় করেছিলাম এখানে এই দুইটা ইকুয়েশনের বজ্রগুণন প্রণালীতে, এবং এটা এখানে স্পষ্ট করে দেয়া আছে আলফা বিটা সন্দেশ নির্ণয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক। আমরা এই অবস্থাতে একটা অঙ্ক কষে দেখতে পারি, তোমরাও করবা। সেটা হচ্ছে যে কে এর মান একটা সমস্যা, এখানে লিখি সমস্যা। কে এর মান কত হলে সমীকরণটা দেয়া আছে কে এক্স স্কোয়ার মাইনাস 11xy মাইনাস 6y স্কোয়ার মাইনাস 12x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। কে এর মান কত হলে এটা যুগল সরল রেখা হবে। এর সমাধান আমরা করব। সমাধান হবে সাধারণ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার টুয়াইস এইচ এক্স ওয়াই বিওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে প্রদত্ত সমীকরণ কে তুলনা করে পাই। কি পেয়েছিলাম? এ সমান কে, এই সমান 11/2, বি সমান -6, সি -6, এফ -½ এবং সি সমান 2। আমরা জানি ডেল্টা সমান 0, ডেল্টার মানে এ বি সি প্লাস 2s এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার বিজি স্কোয়ার সি এইচ স্কোয়ার সমান 0। এখানে মানগুলো বসাই দিই আমরা। কে বি এর মান -6, সি এর মান 2 প্লাস 2s এফ -½ জি -6 এইচ -11/2 মাইনাস এফ স্কোয়ার কে এফ এর মান এখানে -½ স্কোয়ার এটা মাইনাস বি হবে, বি এর মান -6, জি এর মান -6 স্কোয়ার মাইনাস সি এর মান 2, এইচ এর মান -0। এখানে প্রত্যেকটা মান
এই মানগুলির উপরে প্রত্যেকটার মান আছে, প্রত্যেকটার মান আমরা এখানে পুট করেছি। এইবার হিসাব করে আমরা এটা থেকে নির্ণয় করব। এটা থেকে আমরা পাই -48K -132 -K plus 864 -242 সমান 0। এখান থেকে আমরা পাই 49K -490 এটা প্লাস ইকুয়াল টু 0, K সমান 10। অর্থাৎ আমরা K এর মান নির্ণয় করতে সক্ষম হয়েছে। এ হাই নির্ণেয় মান। এখান থেকে দেখা যায় K সমান A সমান 10। আমরা একই সাথে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। ছেদবিন্দু যদি আলফা বিটা হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি HF মাইনাস BC বাই AB মাইনাস H স্কোয়ার আর HG মাইনাস F বাই AB মাইনাস H স্কোয়ার। সমস্ত মান এখানে আমরা পুট করে বের করতে পারি। সেটা হচ্ছে যে সংক্ষেপে আমি লিখে দিলাম 11/4 36 minus 6121 divided by 4. Another one আমরা লিখতে পারি 33 plus 5 minus 60 minus 121/4। এখান থেকে আমরা দেখাতে পারি ছেদবিন্দুর স্থানাঙ্ক 11.144 240 minus 121 আমাদের আসে 38 into 4 240 minus 121। নির্ণয় ছেদবিন্দু 133/361 152 divided by 361। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সমস্যা এখানে উল্লেখ করেছিলাম। সে সমস্যার প্রথমে ছিল যে K এর মান কত হলে প্রদত্ত সমীকরণ একজোড়া সরলরেখা নির্দেশ করবে, আর একই সাথে যদি তারা সরলরেখা নির্দেশ করে থাকে তা ছেদবিন্দুর স্থানাঙ্ক কত তা নির্ণয় করতে হবে। মূলত আমরা ছেদবিন্দুর স্থানে এখানে নির্ণয় করতে সক্ষম হয়েছে। একই সাথে তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বাড়িতে এই ধরনের অঙ্ক এক্সাম্পল এবং এক্সারসাইজে রয়েছে, সেগুলি নিয়মিত প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে একই সাথে একটা সমস্যা দিচ্ছি বাড়ির কাজ, যেটাকে বাড়ির কাজটা তোমরা সমাধান করার চেষ্টা করো। বাড়িতে বসে এই সমস্যার সমাধান করে দেখবা তোমরা পারছো কিনা। একটা সমস্যা, বাড়ির কাজ লেখো। বাড়ির কাজ সমস্যা প্রমাণ করো যে এটা একজোড়া সরলরেখা নির্দেশ করে। প্রমাণ করো যে 2x² প্রথম থেকে লিখি 2x² minus 10xy plus 12y² minus 5x minus 16y
মাইনাস 3 ইকুয়াল টু 0 প্লাস 5x। আমি আবার বলছি 2x স্কোয়ার মাইনাস 10xy প্লাস 12y স্কোয়ার প্লাস 5x মাইনাস 16y মাইনাস 3 ইকুয়াল টু 0। এক জোড়া সরল রেখা প্রকাশ করে এবং এদের ছেদবিন্দু ও নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে এখন কোভিড-19 পরিস্থিতি মোকাবেলা করতেছে, সবাইকে বাড়িতেই থেকে। আশা করব তোমরা সবাই বাড়িতেই অবস্থান করবা, বাইরে জরুরি প্রয়োজনে গেলে মাস্ক ব্যবহার করবা, আর বাড়িতে অবস্থান করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া। তো সবাইকে ধন্যবাদ।